আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বড় ফিট সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি হুকুম দিলা বাবা হল ইতিমধ্যে তুমি জানি ইফতার করিলাও। সব মুরিদান হলে আপনার চুপ হইয়া ইফতার করিলি না। আর মনে মনে এখন আছে নানি বলে আমি রে বা খাইন আমার ফুয়ারে লইয়া সাবারে লইয়া দোয়া করলাম ইফতার করলাম হো ভাই যখন তাই না তান বাড়িতে ইফতার করছেন তান ফুয়ারে লইয়া নাইলে তাই নেখলা হইয়া ওলা কইতরা যে একে নে যখন গপ হইছে বলে না না আমার বাড়িতে করছেন এই কইছেন আমার বাড়িতে করছেন ও দিলর মাঝে ওখান লইয়া এর মধ্যে তো ইফতারের টাইম গনাই গেছে আর সাবার হুকুম মানতে গিয়া দেখা যায় তারা ইফতার করি উলাইলাম। খরার বাদে দেখা যায় নমাজের এলান হয়েছে আজান হয়েছে তো নমাজ পড়িতা নমাজ পড়ার বাদে সাপ গেলা গিয়ে আবার ভিতরে ঠঙ্গি বাই গেলা আরো জিনিস কঠিন নাই এখন তোরা বেড়া আগো মিটি তো দেখা যায় সাপ ভিতরে ঠঙ্গি বাই গেছেন গিয়া ভিতর ঠঙ্গি বাই গেলা গিয়া যখন মুরিদান হলে আপনার ঘরের সামনে ভিড় জমাইছেন মনে মনে আপনার ও কথা বাবুন হায় রে হায় গতকাল সাবের লইয়া ইফতার করলাম আমার ফুয়া গিয়া নিয়ে ইফতারিয়া উকাইয়া দিল সকলে মিলিয়া দোয়া করলাম কিন্তু এখন শুনি নিজ বাড়ির খাদিমে কইতো নিজ বাড়িতে ইফতার করছ। আচ্ছা লগরেরা কইছেন কিমান কইলে রে বা নিজ বাড়ির খাদিমেও কই বাড়িতে করছ। ও দেখা যায় কিছু সময় বাদে আপনার সাবে কইলা বাবা তার খাদিমরে ডাকিলা হো দেখরাইনির রাখা রে বা মুসল্লা খান তুমি সঙ্গে লও আর আমার সঙ্গে সামান্য বাইরে চলো। মুসল্লা খান খাদিম সাহেবরে আপনার হুকুম দিলা লইবার লাগিয়া খাদিম সাহেবে লইলা সাব কিবলা ঘর থেকে বাইরে হইয়া গেলা। কিছু জায়গা যাওয়ার বাদে দেখা যায় এগো গাছ হইলা গাছ এগো পাইছো বট গাছ হইলা বাবা ও মুসল্লা খান ও গাছর নিচে তুমি পশ্চিম মুখা করিয়া বিছাইয়া দে সাবে হুকুম করছো ও তাই আমার বিছাইয়া দিলা দেওয়ার বাদে দেখা যায় বড়ফিট সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ও মুসল্লার মাঝে আপনার মুরাকাবা অবস্থায় বসিয়া রইলা চুপ হইয়া মুরাকাবা বুঝছেন তো আল্লাহর দেয়া মগ্ন হইয়া তাই বই রইছে আর খাদিম সাহেব কিতাবতরা তাই খরে ওলা দাঁড়াই রইছে যেহেতু সাবে হুকুম করছেন ওখান বিছাইতাম বিছাই দিয়েছেন আর বাদে সাপ বই দিয়েছেন তাই খাড়া রইছে। হঠাৎ করে দেখা যায় খাদিম সাহেবের আপনার নজর পড়লো যে গাছ দেখো বট গাছ ওগুবায় যেই মাত্র নজর পড়লো দেখতে পাইলা হাই রে হাই ওই বট গাছে যতটা পাতা দেখা যায় অতটা পাতায় পাতায় এক একজন বরফিট সাহেবরে আপনার মুসল্লা লইয়া বোয়া অবস্থায় দেখা যায়। জোরে জোরে করে কন্যা সুবহানাল্লাহ। খাদিমে দেখলার বা সাপ তো বই দিয়েছেন বট গাছর থলে আর যত ফাতা বট গাছও দেখা যায় অতটা ফাতায় ফাতায় ওলা মুসল্লা এখন লইয়া আমরা সাপ দেখা যায় বোয়াত বোয়াত বেফানাইর মাঝে পড়ি গেলা সাপে খিলা একলা থইয়া আইতা আর বাড়ির তো মুরিদা নকলে ভিড় জমাইয়া রইছো নিকানো থইয়া আইছো দৌড় দিলাইতাম নি মনে মানলো না না দৌড় দিলাইলে তো বেয়াত হইব সাপরে থইয়া যাওয়া হয়ে যাইব। হঠাৎ করে আপনার ইশারা পাইলা ও বাবা খাদিম রে তুমি যাও সমাধান দেও দৌড়াইয়া খাদিম সাহেব আপনার বাড়িতে গেলা ডাকিয়া কইলা সপাটি বাজাই নকল দৌড়া যাও আমরার মাঝে বেড়া লাগি গেছে গিয়া গতকালকে সাবে গিয়া খার খার বাড়িতে ইফতার করছেন ওখান নিয়া আমি ইতিমধ্যে দাঁড়াইয়া কইছি নিজ বাড়িতে সাব কিবলা ইফতার আদায় করছেন এর সমাধান নিতে গিয়া ভাইয়ান অতি তাড়াতাড়ি করিয়াও। সকলে দৌড়াইয়া গিয়া দেখলা একটা বট গাছর নিচে সাব কিবলা আপনার মুসল্লা লইয়া বসায় রইলা আর আপনার বট গাছর যতগুলো পাতা দেখা যায় অতটা পাতায় পাতায় এক একজন আমরা সাব কিবলায় আপনার মোরাকেবা অবস্থায় আপনার গাছর পাতার মাঝে দেখা যায়। জোরে জোরে করে কন্যা সুবহানাল্লাহ। একে অন্যরে আর জিজ্ঞাসা করা লাগলো না মাত কথা মাথা লাগলো না লগে লগে সমাধান ভাইলাইলা। ও ভাই আইন্দে 71 জনের বাড়িতে গিয়া কালকে সাবে ইফতার আদায় করছ এবং যে নিজ বাড়ির খাদিমে খাড়া হইয়া
করিলা নিজ বাড়িতে ইফতার আদায় করছেন। এতে কোনো সন্দেহ নাই গতকালকে সাবের তান বাড়িতে ইফতার আদায় করছেন, আর তান রুহানি দিয়া আমরা বাড়ি করে গিয়া তাই ইফতার আদায় করছেন। জোরে জোরে করে কন্যা সুবহানাল্লাহ। আমি জিজ্ঞার করি চাই এই মাঠ যে কানি কান শুনি আমরা বিশ্বাস আর নেই, সাবর মাঝে ইলা কেরামতে গু থাকি দেব এই কথা আমরা বিশ্বাস আর নেই। দূরে মাত্র আর নেই বলফির সাব কারণেও তো খোয়া হয়েছে সকল কেরামতর মালিক তাই না দেখাই আর একটা ভারিয়ান না দেখাইতাম। যেমন বাংলাদেশের যখন এক মাঠ আনছি তাহলে এক মাঠ দেখাই আপনার ধরে এক মাঠ আপনার ধরে দেখাই শাহজালাল সাবর আপনার বাগিনা হই লাগিয়া শাহ ফরান সাহ আমরা সকলে এই নাম শুনছি। তো অনেকজন ইনবার হয়ে যাইব বলে না আমি জিয়ারত করিয়া আইছি। আমার এটা বেটা আমি গেছেন জিগার করকা মাজারর ভিতরে গাছ এগু, মাজারর ভিতরে গাছ এগু, এই গাছ এগুলো অত সম্মান করেন মানছে অবতাকে ফুল ফড়ি গেলে তুলিয়া খাইলে অনেক খেজমতদার ওগুলোর মাঝে আসেন যেই মাত্র ফুলগু ফড়ি গেল দৌড় করিয়াগু লইলে রাতর মাঝে নিয়ে আপনার ওলা হেমতি দোয়াই লাগান ফুড্ডি মানাইত্রা থইত্রা দেশ বিদেশ থাকি মানুষ আইলে এত বুদ্ধি দিয়া কইতরা গিয়া খাইও। জিগার করি চাই সাবর মাজারের উপরে যে গাছ যে গইছে এই গাছ থাকি যে তা ফুল ফললো তার খেনে অত দাম বাড়লো বলা যায় না। বলে একজন অলির কারণে একটা গাছের ফুলরে আল্লাহ দাম বাড়াইলেই চল। জোরে করে আবার কন্যা সুবহানাল্লাহ। বলে ও শাহরান সাবর কারণে ই গাছের উৎপত্তি আর ও ই গাছে এখন যে ফুল দেয় এগুলো মানুষের কাছে আপনার উপকৃত আপনার উপকারী বলে গেছে গিয়া হোক সুবহানাল্লাহ। হইবাই কিতা উপকারী বললো বলে গেছেন তখন এখন পর্যন্ত নজির হইল কি শাহরান সাবর মাজার হইল কি আপনার টিলার উপরে সিঁড়ি সিঁড়ি হইয়া উঠতে টিলার উপরে ও স্যান্ডেল বাড়ি রাখিয়া ও নামাত ও দেখা যায় সিঁড়ি সিঁড়ি বাইয়া গিয়া না উঠবাই উঠার বাদে সাবর আপনার মাজারের চতুর্দিকে খালি আছে যা জানো পড়িয়া জিয়ারত করতায়। এর মাঝে দেখা যায় সাবর আপনার মাজারের ভিতরে একটা গাছ আছে, এই গাছটারেও বা মানুষে বড় সম্মান করয়। কইবাতে এখন তো মানুষে গিয়া গাছ পূজা করি লিত্রা মাতই না। হ্যাঁ বুঝ যেগো ওপরে বালা করে বুঝাও, বুঝ যেগো ওপরে বালা করে আপনার বুঝোর দিকে নেও দেখা যাইব বলে না গাছরে পূজা করতরা না ও গাছকে সম্মানী হয়ে গেছে যার ধরুন গাছরে সম্মান দেওয়া লাগে। কিলা সম্মানী বলি গেল বলে নিরিবিলি স্থান ছাড়া বলি আল্লাহ বলে আপনার আল্লাহ দিয়ান করতা না। ও কইতে আপনার তোর সামনেও তো এখন আপনার মুকাম আছে, যে মুকামের নাম হইল মিরাকিন সার মুকাম আসেনি না না। ও দেখা যায় শাহরান রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আপনার ইটিলার মাঝে গেছলা যাওয়ার বাদে আপনার দিয়ানে মগ্ন হয়ে গেছেন আল্লাহর আপনার মতো অজ্জু হয়ে গেছেন মুরাকাবাত বইছেন লাঠি এগো আতো আসলো ওগুরি আপনার ওলা ঠেলা মারি তুইয়া জিগার করি যাই যদি আপনার তোর আতো কোনো কিছু লাঠি উঠি থাকে আর কোনো বইতা চাইতে ওগুলা ঠেলা মারি তুইবা নাই ওগু আপনার ওলা ঠেলা মারি থইছন থইয়া আল্লাহর দিয়ানে মগ্ন হইছন। দেখা যায় ওনার মাঝে আপনার কয়েক বছর আপনার অতিবাহিত হইয়া গেছে গিয়া এর মধ্যে হযরত শাহরান সাবর আল্লাহর দিয়ান থাকি তান দিয়ান আপনার আপনার ডিসকানেক্ট হইছে না আপনার আল্লাহর দিয়ানে মগ্ন হইছিল আপনার এই দিয়ানে আপনার কয়েক বছর এই মাঝে অতিবাহিত হয়ে গেছে গিয়া। জোরে জোরে করে কন্যা সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত অতিবাহিত হইছে একটা লাঠি ঠেলা মারি তোয়ার বাদে যে লাঠি আপনার জোর দিলাই তো পারছে। জোরে জোরে করে কন্যা সুবহানাল্লাহ। লাঠি থইছো আর ওকে জোর দিলাইছে আপনার ও অতদিন পর্যন্ত আল্লাহর দিয়ানে আসলা। আমরা খালি আপনার নমাজ আইয়া খালি চার রাকাত নমাজ জানি 5 রাকাত নমাজ আসেনি বাইদি মাতন জুড়ে মাতন আসেনি নাই 4 রাকাত ইমাম সাহেব পড়াইতরা হায় রে উড়া তাড়া। আমিও তো নামাজ পড়াই কোনো সময় ইলা পাইলে আপনাই তো হয়তো ইলা কইত না কইতা নাই সকল জায়গার মানুষ সমান নেই রে বাবা তুমি দেন ভালো আছো। ও দেখা যায় 4 রাকাত নামাজ পড়াইতে হায় অত দেরি হয় অত দেরি কিলা হইল রে বা 4 রাকাত নামাজ পড়াইতে অন্তত 4 মিনিট সময় লাগে। কত সময় রে আপনার অতিবাহিত করিয়ার কত সময় রে আপনার সার দোকানও দিলাইয়ার কত সময় রে গিয়া আপনার পান দোকানের মাঝে দিলাইয়ার কত সময় রে গিয়া ব্যাডমিন্টন খেলার মাঝে দিলাইয়ার কত সময় রে আপনার মোবাইলের মাঝে টিপা টিপি করিয়া খুয়াইয়ার সময় যার নাই। জিগার করি চাই শাহরান সাহেব যে লাঠি ঠেলা মারি তৈয়া আপনার আল্লাহর দিয়ানে মগ্ন হইছিলা একটা আপনার লাঠি গো আপনার জড়ু লালান
খালি লাঠি ওগু আপনার মাটির থোয়ার বাদে দেখা যায় জোর দিলাইছে অতদিন আল্লাহর লগে কানেকশন লাগাইয়া বুয়াত রইছিল ওগু দেখা যায় আপনার কিতা হই গেছে গিয়া বলে গাছ হই গেছে গিয়া টান দি উদ্ভাই লাইগো উঠে না কইলাই গো আপনার গাছ জড় হই গেছে গিয়া আল্লাহর অলি চলিয়া গেলা তার লাঠি গু রইল ও লাঠি থাকি এখন এই গাছের উৎপত্তি হইল জুরে জুরে করি কইন সুবহানাল্লাহ। আর একটা দেখাইতাম আর একটা দেখাই যায় সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ববরেণ্য ওলি আপনাইতে শুনছেন তো নাই বিশ্ববরেণ্য ওলি আমরা এখন যারা ওয়াজ আইছি তোতা বাইয়ে নাইছুন কইতরা আপনার লগে যাইতাম কইলাম চলো সাহ বলে ওয়াজও যাইতা গেছই যাইতরা কইতা তানোর গাড়ির মাঝে ড্রাইভার আর তাই হরে আসলা গাড়ি গিয়াসউদ্দিন সাহেব তাই না আপনার গুলে লতিফির মাঝে এই ঘটনারে উল্লেখ করছেন কইতরা সাপ বইছেন আগর সিটো ড্রাইভারে আপনার চালাইতরা বলেরো গাড়ি আর গিয়াসউদ্দিন সাহেব কইতরা মাজর সিটো লগে তো তারা আইছেন জেলা তো লগে আলো যাইত্রা হঠাৎ এমন এক জায়গার মাঝে গেলা দেখা যায় আপনার কুয়াশা এমন কুয়াশা আপনার সামনের রাস্তা দেখা যার না এলা প্রায় সময় হয় সামনের রাস্তা দেখা যার না হঠাৎ করে দেখা যায় ও লাইটের আলো গিয়া ধরছে আরো দুইটা কি যেন এক লাইটের মতো দেখা যায় গাড়ি খাড়া করলা ড্রাইভারে এমন ব্রেক মারলা সামনে দেখা যায় একটা বাঘ আইয়া আপনার রাস্তার মাঝে শুইয়া রইছে এক বাঘ এগু ফতর মাঝে হুতি রইছে এখন কিলা গাড়ি যাইত ও সাবে কইলা রে বাবা কিতা হইছে বলে সাপ ও দেখি কিতা যেন এক প্রকাশ মুখা ধরছে লাইটে বলে রে ভাই কি তো বাঘ দেখি আর হইতে দেখা যায় গাড়ি তো ব্রেক মারছে না গাড়ি খাড়া বলে ডরাবাই নি রে বা নেও না বাঘে তো কিচ্ছু করতো না হইছে না আগে আর গাড়ি যার নেই হয়তো সাবর খোয়ায় তুড়া করে ক্লাস হগু সারছনে আস্তে আস্তে করি কিন্তু হি যে জাতা মারিয়া এর গুদ ধরই নানি হিগু তার দোতরা না খালি আস্তে করে ক্লাস হগু তুড়া সারতরা দেখা যায় না ও বাবা গাড়ি খাড়া করে তুমি হয়তো ডরাইতরাই অনেক দিন ধরে বাঘ গিয়ে আমার লাগে অপেক্ষা করি বাঘ করে আমি সান্ত্বনা দিয়াই জোরে জোরে করি সুবহানাল্লাহ। আর কইও না এই বাজু কও কি আমি সাহাবার মা তাইতে গিয়া তোমার ভাই দেখাইছি তুমি তাই তো সাহাবার লক্ষর মানুষ আশিক মানুষের লাগেও ভাই আস্তে হাত দেখাইছি আর কইও না খবরদার আমি তো সামান্য এক নগণ্য এক গুলাম হইতাম চাইমো ওখান সাবে বুধভাই লইছেন যে ও বাঘ গুয়ারে বা আমরা ফত আট কারিলা কোনো বিষয় নাই ও বাঘকে বহুত দিন ধরে আমার অপেক্ষা মানে আমি ওগো আমার স্পর্শ পাইবার লাগিয়া আমার দেখা পাইবার লাগে সাক্ষাৎ হইবার লাগিয়া ও বাঘ গো অপেক্ষমান তুমি সামনের দিকে চলো গাড়ি খাড়া করাইলা সাপলা আমি গেলা গিয়া দেখা যায় নামার বাদে বাঘ গুয়াইয়া সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দোটা কদমের মাঝে তার দোকান সামনের ফাউরে আপনার লাগাই লইল লাগানের বাদে শুধু লাগাইল না উন্দা হইল দো ফাওয়ার মাঝে বাঘকে চুমা খাইল সাবে কিতা করলা বলে তানর এই আপনার হাত দিয়া কিতা করলা বাঘগুর আপনার মাথারে বুলাইয়া দিলা মাথারে আতাই দিলা এর বাদে দেখা যায় যেমনি মামেলা শেষ হইল শেষ হওয়ার বাদে বাঘগু গিয়া লেঞ্জুর ওখান উপত করিয়া আপনার ব্যান্ড করা থাকতো দেখা যায় না না ও লেঞ্জুর ওখান রে সুজা করিয়া গিয়া রাস্তার ধারে দিলাম ইয়াজার গিয়া অবাক হয়ে গেলা খারি গিয়াসউদ্দিন সাহেব এবং এই গাড়ির ড্রাইভার সাবে আতাই দিলার বাঘগুও চলিয়া গেল বাঘ বলতেও তো মানুষ রে ধ্বংস করে বাঘ নাম বললেও তো মানুষে ডরায় আর সাবে থেকে আতাই দিলার বাঘগুলো মিয়া গেল কি সম্মানিত হাজিরিন না দেখাই ভারিয়ার নাম সাবে যে আপনার অগু আপনার আতাইয়া দিলার হে নামিয়া গেল গিয়ে আবার সাবে গাড়ি থেকে বুঝতেও পারলা বলে কিতা বলে ও বাঘ অগু অনেকদিন ধরে অপেক্ষা মান আমারে ভাইতো করি দেবা ইনো আগে না বইলে তো গাড়ি থামিত নাই যার ধরুন ফোনটা অবলম্বন করছে বাঘে একটা হেকমত করছে যার ধরুন গাড়ি খাড়া হয়েছে জিগার করে যাই কারামত ছড়া আপনার ই বাঘ রে আতানি যাইবনি মাতই না ইলেকট্রিকর খাম যেন করুন এন গিয়া আপনার
ও বউটু দিতে তাতাইতে পারেন না আর তুমি আমি জানি না গিয়া আর দিলে কি তো লাগি দিই মনে ও দেখা যায় হো বাঘ ও আচাইলি বার্মা আপনার কারামাত আপনার তানোর ভিতরে আছে ই ক্ষমতা ই পাওয়ার তানোর ভিতরে আছে যার ধরুন গাড়ি থামাইয়া গিয়া বাঘ ঘুরে আতাইলি পারলা এর বাদে বাঘকে চুমা চুমি দেওয়ার বাদেও গিয়া তার জঙ্গল লই লইল কুন্তা মাতিলে না বাড়িতে গেলা এর বাদে আপনার গিয়াসউদ্দিন সাহেব কইলা হুজুর গতকালকে বাঘ দেখ গিয়া তো মানুষে ডরায় কিন্তু আপনি আতাইয়া দিলে আর বাঘ গেল গিয়া বলে বাবা বাঘ গিয়ে অনেকদিন ধরে তো অপেক্ষা করে আমার দেখা পাইতে গেলে ওলা পাইব হে এর লাগে ব্যাধ করছে না বাঘে আমরা সত আটকাইছেন ও ফুলতলি সাহেবের আরেকু দেখায় আরেকদিন হলো ওয়াজ থাকি যাইতরা বাংলাদেশের ফদিতা লম্বা অর্থ আর দেখা যায় মেঘদের 2টা বাজে কয়টা বাজে 2টা বাজে আর ও যাইতরা ওয়াজ থাকি ও দেখো কা বলে তারারে আল্লাহ দরজাত নিয়ে আল্লাহ থইতান আমরা জেলা জন্ম হয়েছি মা বাবার কুল থাকিয়া তারা আল্লাহ জন্ম হইলা তারারে একটা অত বড় খেনে কইলা ও যারার ভিতরে আল্লাহ ই আগর ধরাই লইছেন তারারে তো খাওয়া লাগবো ওখান দেখাইয়া দিয়ার আপনাই ধরেও দেখো কার একদিন হলো ওয়াজ থাকি যাইতরা ফুলতলি সাপ কবিলা যাইবার সময় দেখা যায় রাস্তা আপনার খুব বেশি জড়ো বৃষ্টি ওর মেঘর ফত দেখা যায় নালা জড়িতে আর বলের গাড়ি চালাই চালাই ড্রাইভারে লইয়া যাইতরা আর সাপ কবিলা ছিলা আগে এদিন কিন্তু একা ও কইতরা এমন একটা জায়গায় গেছো যাওয়ার বাদে দেখা যায় হঠাৎ করে কইলা বাবারে গাড়ি খান খাড়া করো যেই মাত্র সাবে কইলা গাড়ি খাড়া করো ড্রাইভারে গাড়ি খাড়া করলা সাপ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তান বাম সাইডের আপনার দরজা খুলিয়াই আপনার প্রচন্ড জড় বৃষ্টির মাঝে তাই লামি গেলা গিয়া সাপ খেনে হঠাৎ করে কইলা গাড়ি খাড়া করো আর লামি যাইতরা ড্রাইভারে ঠান্ডাই নরখান খুলিয়া থাই না হবাদি ঘুরিয়াই হবাইদি ঘুরিয়া সাপ লামি গেছে আমি আর রইতাম নি ও তাই লামি গেলা শুধু লামিয়া খাড়া রইলানি ইনর মাঝে খান্টো দেখতে পাইলা ঘুরিয়া আইতে না আইতে দেখা যায় সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার সড়কের দাঁড়ে দিয়ে গিয়া লামি যাইতরা আর শুধু লামি যাইতরা না গায়ের মাঝে আপনার পাঞ্জাবি ছিল সে কাফবন পাঞ্জাবি আমি দেখতাম পাইছি মৌলানা সুফিয়ান আহমদ সাহেব নাই তোর ইমাম সাহেবের গায়ের মাঝে এই পাঞ্জাবি আইজ দেখছি ওটা গুল পাঞ্জাবি সাহেবের গার মাঝে আসলো ও গিয়া আপনার কুস বানাইয়া ও সড়কের বেটো থাকি গিয়া মেঘে আপনার লন্ড বন্ড হয়ে গেছেন 2টা কুকুরের বাচ্চারে সাবর খুলো আপনার কুসর মাঝে লইতরা জুরে জুরে করে বন্যা সুবহানাল্লাহ ওগুন টাইম গিয়া লইতরাওয়ালা দেখো ড্রাইভার খালি ঘুরিয়ে আইতে নাই তো ওটা ডাইন ঘুরিয়ে আইতে নাই কুকুরের বাচ্চা 2টা ওলা কুস বানাইয়া লইতরা কুস বানাইয়া যেমনে লই লইছেন বাবা তোরা শীঘ্রই চলো তাড়াতাড়ি যাই ও দেখা যায় রাত অন্তত 2টা থেকে এখন 2:30টার খান্ডা কাছে লই লাইছে বাড়িতে আইছেন আওয়ার বাজে শুনইন গরর মাঝে আওয়াজ শুনা যার বুখারী শরীফের হাদিসত সেই আওয়াজ দিতরা বলে বর্তমান আমরার মুফতি সাহেব যেন মুফতি গিয়াসউদ্দিন সাহেব ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী সাবর সাহেব জাদায় আপনার টাইটেলর পরীক্ষা দিতা ও কইতরা বুখারী শরীফের হাদিস শরীফ পড়িতরা গর আওয়াজ পাওয়া যার সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ও টাইটেলর পরীক্ষা দিতে তাই ফড়িতরা আইয়া কইলা ও বাবা আল্লাহর মখলুকে কান্দিতরা রে বাবা সামান্য ফোড়া থাকি তুমি বিরত চাই বাবা তো নাইছেন কইয়া তো তাইন পার হয়ে গেছ দেখলা বাবা এমন ভাবে আজ দিছইন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মেঘে লন্ড বন্ড হয়ে গেছইন এবং তান কুসর মাঝে দেখা যায় কি যেন আপনার লড়াছড়া করে ও বাবা জান কুসর মাঝে কি জিনিস ও কইলা বাবা অতি শীঘ্রই তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো আল্লাহর মখলুকে কান্দিতরা দেখিয়া রাস্তা থেকে উঠাইয়া আনছি কুকুরের বাচ্চা 2টা লন্ড বন্ড খাইতরা মেঘে ওগুন আমি আনছি রে বা রুষে করে আগুনের ব্যবস্থা করো ওগুন তোরে হেদা ফুড়া করি জিগার করি চাই মানুষের বাচ্চায় যদি রাস্তার ফেটো কান্দের বর্তমান সমাজের
মানুষে আপনার মানুষ কি এমন পর্যায়ে অলি দাবি করার বাদেও দেখা যায় মানুষের বাচ্চায় খানদের কিন্তু দ্বারে দিক গাড়ি লইয়া যাইব কি দেখার বাদেও সে আপনার গাড়ি খাড়া করতো নাই। এমন চক্ষু আল্লাহর অলি ফুলতলি সাবরে আল্লাহ দান করলা। প্রচন্ড বৃষ্টির মাঝে বুঝবাইলেই তা ভাল্লা, এই প্রচন্ড বৃষ্টির মাঝে আল্লাহর দুইটা মখলুকে কান্দিতরা যেগুলো হইল কুকুরের বাচ্চায় অগুন্তর বড় কষ্ট ওর বড় শীতমর অগুন্তর মা মরি গেছে গিয়া যার ধরুন সড়কর বেটর মাঝে এই দুইটা বাচ্চায় বড় মেঘ খাইতরা। ফুলতলি সাবে আপনার গাড়িত বইয়াও কান দেখিলেই তা ভাল্লা বুঝতে পারলা হইতরা এই কুকুরের বাচ্চায় ধরে নিয়ে আপনার আল্লাহর অলি ফুলতলি সাব কইবলে আপনার হেদা বুড়া করলা বাবে বেটা দুইজনে মিলিয়া হইতরা 3টার কাছাকাছি 3:30টার কাছাকাছি হয়ে গেছে গিয়া অগুন্তরে আপনার হেদা বুড়া করলা। এরপরে নিজে পয় পরিষ্কার হইয়া গিয়া বিছনা লইলা। বর্তমান মানুষে যদি মানুষের বাচ্চায় খানদের দেখে তাহলেও তুলতো নাই। এর লাগিয়া তো বিশ্ব বরণ্য অলি বলিয়া আল্লাহর অলির আইখা দেওয়া হইছে হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে করি কন্যা সুবহানাল্লাহ। জিগার করি সাহেব ফুলতলি যাবে আপনার গাড়িত বই এই কান দেখলা গিলা নিশ্চয় আল্লাহর কাছে মহান হইছেন করি এগু দেখাইছেন আল্লাহ বলা নাই। আমি আপনার সামনে যে আয়াত পড়িলাম তারার কোনো ডর থাকতো নাই কইতরা তারা আল্লাহর মায়ার হই গেছেন গিয়া এর লাগিয়াও তো তারার কোনো ডর নাই। এই ডর নাই কইতে গিয়া এই জমিনের মাঝেও তারার কোনো ডর নাই, কবরের জিন্দেগিত তারার কোনো ডর নাই, হাসরের ময়দানেও তারার কোনো ডর নাই। আমি আপনার সামনে হাদিস শরীফ পড়েছি وقال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد مضغة اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর নবী ফরমাইতরা আমার প্রত্যেক উম্মতের ভিতরে এক টুকরা মাংস আছে যে মাংস টুকরা পাক হইলে আমার উম্মত তান বেটা হোকা বেটি হোকা তান গোটা জিসিম তান পবিত্র। নবীজি ফরমাইতরা আমার উম্মত বেটা হোকা আর বেটি হোকা তান শরীরের মাঝে এক টুকরা মাংস আছে ওখান পাক হয়ে গেলে তান পুরা পাক। হাদিস শরীফের শেষে গিয়া দেখাইছেন এই মাংস টুকরাই কেন নাম কিতা বলে আলা ওয়াহিয়াল কলব। মানুষের ভিতরে এক টুকরা মাংস আছে ওখানে হইল কলব। এই কলব যদি পরিষ্কার থাকে মানুষের গোটা জিসিম আপনার পবিত্র থাকে। আর এই মাংস পিণ্ড টুকরা যদি আপনার অপবিত্র হয়ে যায় নবীজি ফরমাইতরা তার উম্মতের গোটা জিসিম খান অপবিত্র হয়ে যায়। এই যে ওলি আল্লাহ বলে তারার আপনার এই কলবরে আপনার আগে খিতা করছুন দোলা সফেদ আল্লাহ দান করছিল ওখানে দোলা সফেদ রাখি রাখি গিয়ে আল্লাহর নৈকট্য লাভ করছেন। আর এই নফসরে আল্লাহ নাম দিলাইছেন নফসে আপনার মুতমাইন্না, নফসে মুতমাইন্না বানাই লইছেন আর আল্লাহর নৈকট্য লাভ করি লইছেন। এর লাগিয়া এরারে আল্লাহর যাতে আপনার অলি আল্লাহ বলি আল্লাহ গণ্য করি লাইছেন। ও মা গো ও বোন গো ই অলি আল্লাহ হইতে গিয়া আপনার মতো একজন মায়ের ঘর থাকি তারা তো এই পৃথিবীর মুখ দেখলা ঠিক নি না না একজন মার ঘর থাকিয়া তো আইসলা ফুলতলি সাহেব কিটা আপনার মার ঘর থেকে আইসলা না নি মাসুরা নাম আসলো ফুলতলি সাহেব বললে আর মার নাম মাসুরা মোহতারামা মাসুরা আপনার ফুলতলি সাহেবের মার নাম আসলো। এই মায়ের গর্ভ থেকে জমিন আইলা আওয়ার বাদে তো আলা দরজার মাঝে তাইন গেলা কিলা গেলা বলে আল্লাহর হুকুম রে মান্য করছন আল্লাহর গজব রে ডরাইছন ভালো পথের আপনার নিজের চলছেন এবং মানুষ রে আব্যায়ন করছন। আও রে বালা পথের দিকে আও বালা খামার দিকে আও। গত একদিন তানোর এক ওয়াজে গু আখতা আজকাল তো মোবাইলের যুগ নাইনি আমার মোবাইলও আখতা সাহেব কইবলার এক ওয়াজে গুয়াইলো অনেক পুরানা অগুর মাঝে শুনলাম সাবে ওয়াজ গতরা খিতা বলে যদি মানুষে মানুষরে দয়া করে মানুষে মানুষে যদি খাওয়ায় তে তার 7 চিড়ি পর্যন্ত উজালা থাকে। মাতখান যেমন কি মানতে বহুত বাদে মানা লাগেন নানি খাওয়াইতা মাংসরে আর উজালা হয়ে যাবে বলে 7 চিড়ি 1 কিলা মাতখান লাগেন নানি মাতই না। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কইবলা ওয়াজ করলা
আর নিজের অন্তরের মাঝে বড় ঠাস করিয়া লাগলো, হায় রে হায়, একজন বুখা মানুষরে কইছেন যদি খাওয়ায় কোনো মানুষে তো এই মানুষটা বড় খুশি হয়। এই মানুষ খুশি হওয়ার বাদে এমন খুশি হয় মুখ দিয়া বড় করে দোয়া না দিলেও তার আত্মার তাকে একটা দোয়া ওই ব্যক্তির প্রতি ওই যায়। ই আপনার যে দোয়া যেগু এগু চক্কর পলকর চাইতে আরো দ্রুত গতিতে গিয়ে আল্লাহর আরশের মাঝে ধাক্কা লাগে। জোরে করে কইনা সুবহানাল্লাহ। কিথায় ধাক্কা দিল রে আমার আরশের মাঝে আমার ফেরেশতা বল তুমি তেন দেখো চাই। আয় আল্লাহ তোমার এক বান্দায় জমিনের মাঝে সদাচরণ করছেন, বালা ব্যবহার করছেন, মানুষের দয়া করছেন, খাওয়াইছেন বুকা সিরে যার দরুন আল্লাহ তোমার বান্দা খুশি হইয়া তার অন্তর থেকে একটা দোয়া আইছে, যে দোয়াটা আইয়া তোমার আরশের মাঝে ধাক্কা মারছে। ও আমার ফেরেশতা বল তুমি তেন জানা রাখো আমার যে বান্দায় অপর বান্দার প্রতি আপনার সদাচরণ করলো, অপর বান্দার প্রতি আপনার দয়া করলো, মায়া করলো, জানিয়া লো আমার এই বান্দা করে জমিনের মাঝে আমি আল্লাহ উফা মারতাম নাই, এই বন্দা করে আমি বিনা কলিমায় মৌত করতাম নাই, এমনকি 60 চিড়ি পর্যন্ত তারে আমি আল্লাহ উজালা করিয়ে দিলাইলাম। আমরা তো কইলে বা খাইলে মনে হয় কমে, বলা নাই না, বলা নাই, খাইলে কমে মনে করি না, খাওয়াইলে বাড়ে। এবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি জান পিয়ারা সাহাবীরা রক্ত রঙ্গিন বদনে নূর নবীজির দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজি রওজার পাশে কত আশিক ঘুরে রে, গুনগুন সুরে সালাম তারা বেজে নবীর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওলি আল্লাহ হলে মানুষ মরার সময় সাহায্য করতে পারে। অলি আল্লাহ হলে আমরা প্রত্যেকের তো হয়তো কেউ বয়াত হইছি, কেউ হইছি না, উপযুক্ত সময় হওয়ার বাদে বয়াত গ্রহণ করতা, বয়াত হইতা। সাবকবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2005 ইংরেজিত আমরা ভারতের শেষ সফর করলাম, বদরপুর আইসলাম। আপনাদের মনে হননি বদরপুর বুন্দাশিল আইলা 2005 বলা না নিবা 5 আইলা, এর বাদে আর তো আইসুন। ও যারা আপনার সুযোগ পাইছেন, আপনার বয়াত গ্রহণ করছুন, এখন সাবর আপনার সুযোগ্য সন্তান অকল 7 জন 7 জন আপনার এখন যদি কইতে কইবা, এখন হয়তো তান অলিয়ার লাগি তান অলির সাবজাদা সকলরে আপনার এত আলা দরজাত নিতরা বলে না, আপনার সন্ধান নিলে পাইবা। আপনার যদি আজকাল ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা যদি খবর লইলেন তাহলে ভাইবা
আল্লাহর অলির 7 সন্তান রে আল্লাহ আলা দরজার আপনার অলিশ টাইপর আপনার আলিম বানাই দেইছন। জোরে জোরে করে কইন সুবহানাল্লাহ। একটা নজির দেখো, 7 বেটা, 7 বেটা আলিম, শুধু আলিম না, আলা দরজার আলিম, অলি আল্লাহ টাইপর আলিম। বয়াত গ্রহণ করলে কি ফায়দা হয় ওগু দেখাই দিই আপনার। বয়াত আর বাদে, বয়াত শব্দর অর্থ হইল গিয়া আপনি আপনার দেহরে বিক্রি করিলে ইলা সাবর হকর মাঝে সাবে যা হইবা তার ভিতরে আত্মসমর্পণ করলা। আমি সাবর কথার বাইরে চলতাম না। সাবে কইছেন বাবারে তুমি হালাল খাইও, এখন আর খালি হালাল খাইতে যদি কম হয় তাহলে হগুত গেলে বেশি ভাই মো দেখি আর এগুত যাইতাই না, কম যে গগুর মাঝে রোখেন না। সাবে কইছেন তুমি বাবারে হালাল খাইও, হালাল খাইও, কম বইল খাইও, বিসমিল্লাহ কইয়া 12 বাড়ি থাকিয়া যে কাম হোক না কেনে অগুর মাঝে তুমি গিয়া বরকত পাইবাই। ফজরের নামাজ পড়িয়া অগুর মাঝে যাও, ডাইবারিত গেলেও যাও, খাস কর্মত গেলেও যাও। যদিও আমার বিষয় দেওয়া হয়েছে অলি আল্লাহ চূড়া কইছি, এর লাগে অবাধি সামান্য কই। রুজি রোজগার যদি মানুষে আপনার হক তরিকায় না করে, হালাল যদি মানুষের না বক্ষণ করে খায়, তাহলে হাজার ইবাদত করলে আল্লাহর কাছে গিয়ে কবুল নাই। জিগার করি চাই লেফটন হারিকেন হেট্টো মাছ আগে আসলো, এখন তো এটা দেখা যায় না, আসেনি বেশ দেখা যায় না তো। কারেন্ট কুরেন্ট বেজান কতটা বার হয়ে গেছে। বিতরে খেরেস দিয়া অগুর মাঝে আরেকু লাগাই নাই, যে ডিম মুখা হয় ওগুদাই ফেস হইয়া জ্বলে, মেন তেল ওগুদাইয়া জ্বলে। জিগার করি চাই ফানিও তো আর খেরে 2টা লিকুইড নাই তরল পদার্থ, জিগার করি যাই 2টার তো সমান নাই। হে ফেনা খুলিয়া যদি ওগু কত উঠে আড়াই দিলাই যে ওগু জ্বলব নি, জুড়ে মাতেন ভাই খারাপ পারাই নিতে মাতে ওগু জ্বলব নি। জিগার করি চাই জ্বলতো না, কারণ যদিও তরল পদার্থ হারাইছো রে বা, যদিও আপনার লিকুইড হারাইছো, খেরাসিনি আর ওকে প্রায় সমান দেখতে, কিন্তু হিগে জ্বলতো না, হিগে জ্বলবো। কারণ কিতা বলে ওগুর খাসিয়ত হইল কি হগুরে জ্বালাইলে আর এক পাওয়ার তার মাঝে আছে। ওলা শুদ্ধ হইয়া বাড়ি থাকিবারো, ফজর নামাজ খান পড়িয়া বারো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া বারো, মা বাপরে মাথাইয়া বারো, বিবির লগে আপনার সদাচরণ করিয়া বারো, হরুতা যেগু আছে ওগুরে মাথাইয়া বারো। ও বইতা যে কর্মর মাঝেও যাও না কেনে বন্ধু, এই কর্মর মাঝে যাওয়ার বাদে আল্লাহ তোমারে বরকত দিবা। হো মৌলানা সুফিয়ান আহমদ সাবর বড় ভাই তাইনু মাস্টার, আর স্কুলে গিয়া যখন পড়াইবা তাই কইতে আমি আর বিসমিল্লাহ কইয়া যদি যাই না তো ওই ভাবি তো স্কুলে যাই আর গিয়া পড়াইতাম। জিগার করি যাই এদিন দেয়া ভাই বড় তাকে খেয়ে আইসুন তোমার ইনস্পেকশন করতা করিয়া, এদিন আরো বেশ বেড়া লাগি যাইব না, বড় তাকে খেয়ে আইবা, আইয়া খাতা খুতা সব চাইয়া আপনার লাল খালি টান কিমান মারি দিবা। জিগার করি চাই আর তাই যদি ওখান বলে না ফজরের নামাজ পড়িয়া যাই, বিসমিল্লাহ কইয়া বার হইয়া যাই, মা বাপরে মাতাইয়া যাই, ও ভাই দাঁড়ে দিয়ে যাইতাম কবরিস্তান পাইছি জিয়ারত করিয়া যাই। এদিন যাওয়ার বাদে দেখা যায় হরু তারে পড়াইতে গেলে ব্রেইনর মাঝে ইটা অঙ্কর সূত্র হোক আপনার ক্লাস 8, 9 পড়িছিলাম অগুন্তর সূত্র দিয়ে আজকে অঙ্ক বুঝাই দিতে গিয়া এইচএস সেকেন্ড ইয়ারের হরু তারে আমি অঙ্ক বুঝাই দিতাম পারিয়া হেড যেহেনি গোলাই, কারণ ও তোমার কর্ম তো অগু হোক হরু তারে পড়ানি খোয়াইয়া দেওয়া। আর একজন বার হয়ে যাও বলে না আমি ড্রাইভারে যাই, এদিন যাওয়ার বাদে দেখ ভাই তোমার বেশি তোমার টিপ নাই বেজান প্যাসেঞ্জার উঠি যাইতরা খালাইন খুঁজরা বেজান যাইতরা গিয়া ও নিয়া থইয়া আইসো, আইবার সময় আরো কয়েকজন উঠি গেছো নি গিয়া, আবার 5 গ্রাম আইসো বইতে বদরপুর ঘাটও যাইতাম আরো কয়েকজন উঠি গেছো নি গিয়া। দেখা যায় এদিন আপনার রুজি হয় অন্যান্য দিন 500 টাকা, কিন্তু এদিন রুজি হইতে গিয়া আপনার 1200 টাকা রুজি হয়ে গেছে গিয়া। কইবে আরে ওখানে বলে না আমি সামান্য বাউশ ক্ষেত করছি, খিরা লাগাইছি, জিঙ্গা লাগাইছি, আলু লাগাইছি, ফরাসি লাগাইছি। জিগার করিছে ইগো তোমরা কর্ম নাই মাতই না, ইটা কর্ম করা বালা, নিজের শরীর দিয়া মেহনত করিয়া যেগু খাইবা এর মতো হালাল আর হইতে পারে না। ও গেছো আপনার তোরা জিঙ্গা উঙ্গা লাগাইতে, আলু লাগাইতে, ফরাসি লাগাইতে, দেখ ভাই ইলা করি নমাজ পড়ি গেছো গিয়া তো ফানি উনি দিছ কুড় মুড় ওটা দিন নাই, ওটা দিছ ইবার আলু যেমনে তুলছো দেখা যায় 1 কুইন্টাল, যা গত বছর 1 কুইন্টাল পাইছিলাই আপনার আদা কিয়ারি কান খেত করিয়া, ইবার কিছু নমাজ পড়ি গিয়া কেন পানি দিছ, কুড় দিছ, সার দিছ, ই বছর দেখা যায় ইনর মাঝে গিয়া 3 কুইন্টাল হয়ে গেছে গিয়া।
কই ভাই না না রে, হয়তো ও যে নামাজ পড়ি পড়ি ও জায়গা খানো আইসলাম করি, হয়তো আল্লাহ বরকত দিছ, এর লাগিয়া হয়তো আমি 1 কুইন্টালের জায়গা 3 কুইন্টাল আলু এবার আমার গাছের মাঝে ধরলো, আল্লাহ আমারে দিলা। ও কইতে আরো আল্লাহর এবাদতের প্রতি আপনার মতো হইতা আকৃষ্ট হইতায়, এর প্রতি আরো আউগাইয়া দেখা যায় আমল করি করি গিয়া তুমি রোজগার করো, দেখবা তোমার কম রুজিয়া বেশ হয়ে যার। 100 টাকায় দেবার ব্যাগ বরিয়া আইসে বাড়ি, কইবা কিলে 100 টাকায় আই পড়বা ব্যাগ বরিয়া বলে যে 80 টাকা দিল মাছ। এদিনই বাজারে 5 গ্রামের বাজারও লাগি, নয়া বাজার নানি, নয়া বাজার এখন আছে না নিয়নো লাগি গেছে এদিন 50 টাকার কারবার, বলে কোনটা রেবো, বলে ভাবিয়া বা অন্যদিন আনি ভাবিয়া মাছ তো আমার ফুয়াকে বড় পালা ভাই, আর বাজিরও তো দাঁত নাই, কইতে সময় খাইতে পারুন, অন্যদিন আনি 100 দিয়া, আইজ লাগি গেছে 50, মাতই না কিতা বুঝতে বলে নাই বরকত হয়ে গেছে গিয়া। দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার তোর মসজিদের ইমাম সাহেব বেটা আমার বাতি যা বেটা মৌলানা হুসাইন সুফিয়ান আহমদ সাহেব, হুসাইন আহমদ হইতে আরেকজন আছে, হুসাইন আসেন না মৌলানা হুসাইন আরেকজন, এই আমার বড় মায়া, এর লাগে আপনার তোর ইমাম সাহেবের নামে নামাই গেছে, এই বেটা ওই লাগে আমার বাতি যা। ও ইনো আইয়া যেমনি শুনছি আমার বেটায় যেদিন দাওয়াত দিছেন, হইতে বাবু আপনার দাওয়াত তো অমুক জায়গাতে অমুক মসজিদও, কইলাম রে বা আচ্ছা এই মসজিদে আমি একদিন গেছি আজ, বলে জি আমি এখন ও মসজিদে বড়, কইলাম রে বা তুমি কোন দিন আইছো, বলে অমুক দিন আইছি, শুনিয়া বড় খুশি হইলাম। বেটা টাইটেলও পড়ার থাকতে হাইলাকান্দিত অন্য সাতটাওয়ালা সাবর মুকামর ওসাইটে আর এক মসজিদে আসলাম, ওলা শিলচর আসলাম আমি, এক ওয়াজ না গেলে বলে বাবারে আমার তো শরীর বেলা নাই খিতা ওয়াজ বলে, বলে বাবু ওয়াজ না খালি এদিন আইতায়, ও দেখলাম বেটার বেশ হুয়াম মা আইতাম, ঠিক এদিন গেলাম যাওয়ার বাদে রাত করিয়া যাইতে যাইতে প্রায় 2-2:30 হয়ে গেছে। যাই হোক, তে আজকু এই আপনার মসজিদও যেন অত সুন্দর এক আয়োজন করছেন, আমি আর ওয়াজ কিতাও করলাম আর কিতাও করবো, আপনাদের লগে থোড়া গপসপ করিলে করতাম নিবা। তো আপনাদের মসজিদে যে অত বড় অত সুন্দর একটা আয়োজন করলা, খুঁজাই নাও অত সুন্দর একটা আয়োজন করলা, এই আয়োজন করলা যে নিশ্চয় আল্লাহর মায়া হইছে, আল্লাহকে করছুন, নিশ্চয় মায়া হইছে আল্লাহকে করছুন, কারণ হইল গিয়া মুরব্বী হলার লগে গিয়া পরামর্শ লইছুন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।